গন্তব্য দিল্লি, প্রতিশ্রুতির বন্যা, আশ্বাসের পাহাড়। গত এক মাসে সবই দেখেছে কামদুনি, কিন্তু অভিযোগ কেউ কথা রাখেনি। আজও শাস্তি পায়নি দোষীরা, আজও সুবিচার পায়নি হারিয়ে যাওয়া মেয়েটা। আর তাই ভরসা রাষ্ট্রপতি। দেশের সাংবিধানিক প্রধানের কাছে যাচ্ছে কামদুনি। শনিবার রাজধানী এক্সপ্রেসে চড়ে দিল্লি রওনা হলে নির্যাতিতা তরুণীর পরিবার সহ কামদুনি 24 জন বাসিন্দা। ঘরের মেয়েকে হারিয়েছেন, এখনো শাস্তি পায়নি দোষীরা। একটাই আশা, সুবিচার মিলবে রাষ্ট্রপতির দরবারে। অন্যদের সঙ্গে দিল্লি দরবারে সামিল কামদুনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকও। বারাসতের প্রত্যন্ত এই জনপদের বাসিন্দাদের তারা চেনেন না। 7ই জুন পাশবিক অত্যাচারের শিকার হয়েছিলেন যে তরুণী, তিনি তাদের কেউ নন। তবুও এদিন কামদুনির পাশেই দাঁড়ালেন রাজধানীর সহযাত্রীরা। মনে দুঃখ, যন্ত্রণা আর বুক ভরা আশা। আশা সুবিচার মিলবে। রাজধানীর পথে কামদুনি। শাসনে পা রেখে পড়শি গ্রাম কামদুনিকে ফের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমন একটা দিনে যখন বিচার চাইতে কামদুনির বাসিন্দারা দিল্লির অভিমুখে। তবে একই মঞ্চ থেকে নাম না করে টুম্পা কয়াল, মৌসুমী কয়ালদের কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম। শাসনের এদিনের সভা থেকে সিপিএমের উত্তর 24 পরগনার জেলা সম্পাদক গৌতম দেবকেও আক্রমণ করেন ফিরহাদ হাকিম ও মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও প্রিসাইডিং অফিসারকে মারধরের অভিযোগ, কোথাও অভিযোগ ছাপ্পা ভোট বা বুথ জামের, যার জেরে প্রথম দফার 5টি বুথে ফের ভোট গ্রহণ। জঙ্গলমহলের 4টি বুথে রবিবার পুনর্নির্বাচন। এর মধ্যে 3টি বুথ পশ্চিম মেদিনীপুরের। এগুলি হল সবংয়ের 175, 178 এবং 179 নম্বর বুথ। এছাড়াও বাঁকুড়ার শালতোড়ার গোসাইডিহির একটি বুথেও ফের ভোট নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। অন্যদিকে বৃহস্পতিবার ভোট নেওয়া হবে পশ্চিম মেদিনীপুরের দাসপুর 1 নম্বর ব্লকের সীমানা প্রাথমিক বিদ্যালয়ের 144/1 নম্বর বুথে। দাসপুরের ওই বুথে প্রিসাইডিং অফিসার দিব্যেন্দু মণ্ডলের অভিযোগ, ভোটের দিন একদল দুষ্কৃতী বুথের ভেতরে ঢুকে ছাপ্পা ভোট দেওয়ার জন্য চাপ দেয়, বাধা দিলে হামলা চালায়। কমিশনের তরফে জানানো হয়েছে, ওই 5টি বুথে ভোট গ্রহণ ঘিরে একাধিক অভিযোগ এসেছে, তাই পুনরায় ভোট নেওয়া হবে। মারা গেলেন বোফোর্স কাণ্ডে অভিযুক্ত ইতালীয় ব্যবসায়ী ওত্তাভিও কুত্রোচ্চি। শুক্রবার রাতে মিলানে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। বোফোর্স কেলেঙ্কারিতে অভিযুক্ত হিসেবে উঠে এসেছিল এই ইতালীয় অস্ত্র ব্যবসায়ীর নাম। 1986 সালে সুইডেনের বোফোর্স এবি সংস্থার কাছ থেকে 1600 কোটি টাকায় 400টি কামান কেনে ভারতীয় সেনাবাহিনী। অভিযোগ ওঠে, বোফোর্স চুক্তির ক্ষেত্রে বিপুল অঙ্কের ঘুষ নেওয়া হয়েছে, আর সেই চুক্তিতে মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিলেন কুত্রোচ্চি। কেলেঙ্কারিতে নাম জড়ায় তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীরও। 1993 সালে গ্রেফতারি এড়াতে ভারত ছাড়েন কুত্রোচ্চি। অভিযোগ ওঠে, কুত্রোচ্চি রাজীব সোনিয়ার ঘনিষ্ঠ বলেই তাকে নিরাপদে ভারত ছাড়ার রাস্তা করে দেয় কংগ্রেস সরকার। 1999 সালে বোফোর্স মামলায় চার্জশিট পেশ করে সিবিআই। সেখানে মূল অভিযুক্ত হিসেবে কুত্রোচ্চির নাম উল্লেখ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ইন্টারপোলও কুত্রোচ্চির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সিবিআই কয়েকবার কুত্রোচ্চিকে ভারতে আনার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। শেষমেশ 2011 সালে বোফোর্স মামলায় সিবিআই এর ক্লোজার রিপোর্টে সম্মতি দেয় আদালত। বন্ধ হয়ে যায় বোফোর্স মামলা।